আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, দুধের দোয়া, তুলসী পাতা, এটা তো হতে পারে না। বাহ, সোনার ছেলে 311 কোটি টাকা দুর্নীতি করলেন উনি, আর ওনার উপদেষ্টা কিছু জানেন। আমি বলছি স্থানীয় সরকারের মন্ত্রী আসিফ মাহমুদ, উপদেষ্টা বলা যায়, তো উনি অনেক বিপুল পরিমাণ মানে বরাদ্দ নিয়েছেন, আমরা দেখতে পেরেছি গণমাধ্যমে। হাসনাত আবদুল্লাহর এলাকায়ও হয়েছে। কিন্তু এই যে আমি লোকটা আমার বাড়িতে যাওয়ার জন্য যে সামনের যে 3 কিলোমিটার রাস্তা, আজ থেকে 17 বছর আগে এই বেহাল দশা, এই রাস্তার স্যাংশন হয়েছিল আরো 3 বার। কিন্তু আওয়ামী লীগ এই এরিয়ায়, আওয়ামী লীগ বিদ্বেষী মানুষ থাকায়, দেশপ্রেমিক মানুষগুলো থাকার কারণে এই রাস্তা হয় নাই। তো আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার অধীনে এলজিডি স্থানীয় সরকার, তো সেই জায়গা থেকে তো সে আমার বাড়ির রাস্তার জায়গাটুকু তো তার দেখা উচিত ছিল। একটু বৃষ্টি নামলেই ওখানে পুকুরের মতো হয়ে যায়, মনে হয় ধান চাষ করা যাবে। তা আমি এক্সাম্পল হিসেবে আমার বাড়ির সামনের রাস্তাটুকুর কথা বললাম। এরকম অসংখ্য অগণিত জায়গা আছে যেগুলোতে কোনো বরাদ্দ চিটাপোটাও পাইনি। তবে হ্যাঁ, তার বিপরীতে আমরা পেয়েছি এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পিএস মোয়াজ্জেম সম্ভবত নামটি, এই ব্যক্তি 311 কোটি টাকা দুর্নীতি করলেন। বাহ, সোনার ছেলে 311 কোটি টাকা দুর্নীতি করলেন উনি, আর ওনার উপদেষ্টা কিছু জানেন, আর ওনার উপদেষ্টা এর সাথে কোনো ইনভলভ না। এটা হতে পারে না। আমি যদি দুর্নীতি করি, অবশ্যই আমার আশেপাশের লোকগুলো করাপ্টেড থাকবে। আর আমার আশেপাশের লোকগুলো যদি 5 টাকা দুর্নীতি করে, তাহলে অবশ্যই সেখানে আমার দুর্নীতির সম্পৃক্ততা থাকতে পারে। তো আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার সম্পৃক্ততা নাই। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, দুধের দোয়া, তুলসী পাতা, এটা তো হতে পারে না। গণমাধ্যমে এসেছে এই যে নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার নাম। তারপরে এনসিপির এখন পীর যাকে বলা হয়, এনসিপির পীর, এই এনসিপির পীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গণমাধ্যমে এসেছে যে তিনিও ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকে নিয়োগ বাণিজ্য করে গেছে। আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি সহ বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যের যে কার্যক্রম, সেগুলো কিন্তু দৃশ্যমান। এরপরে আর বলার কোনো অপেক্ষা থাকে না যে কিভাবে তারা এই রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছে। আবার আমরা শুনতে পেলাম এই যে সালেহ আহমদ সাহেব, উনি বললেন রিসেন্টলি, উনি বললেন যে পাচারকৃত অর্থ ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফেরত আনা সম্ভব। এখন আমরা অপেক্ষায় আছি ফেব্রুয়ারির মধ্যে উনি কত টাকা ফেরত আনতে পারেন পাচারকৃত অর্থ। দুর্নীতি চলতেছে, দুর্নীতি দমন কমিশন নামক একটা কমিশন আছে, জানি না আসলে তারা কি কাজ করে। যখনই যে সরকার থাকে তাদের দুর্নীতি খুঁজে খুঁজে, এবং সেই সরকারে দায়িত্বপ্রাপ্ত বলেন কিংবা এছাড়াও সরকারি কর্মকর্তাদের দুর্নীতিগুলো খুঁজে খুঁজে বের করে জনগণের স্বার্থ রক্ষা করা উচিত যে দুর্নীতি দমন কমিশনের। সেই দুর্নীতি দমন কমিশনের ঘুম ছাড়া আমরা আর কিছু দেখতেছি না। আমার কাছে মনে হয় তারা ঘুমে থাকেন, 5 বছর পরে জাগ্রত হন এবং যে সরকার চলে যায় সেই সরকারের দুর্নীতি খুঁজে বেড়ান। যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারকে সতর্ক করা কিংবা তাদের দুর্নীতি খুঁজে বেড়ানোর কোনো কাজে তারা লিপ্ত না।